আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সিরাজগঞ্জের গিদিও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে অ্যারাবিয়ান একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব, অ্যারাবিয়ান পুডিং। আমি প্রথমে দুধ ঘন করে খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে কাস্টার্ড পাউডার, সাদা মানে কাস্টার্ড পাউডার দুধের ভিতর গোলায়া এই ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু ঘন করে জাল দিচ্ছি। জাল দিলে আপনার কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দুধটা একটু ঘন হবে। এরপর ডানো ক্রিম যেটা বলে আর কি, ডানো ক্রিমটা আমার বাসায় ছিল, পরে আমি ডানো ক্রিমটা দিয়ে আর একটু জাল দিলাম যেন ঘন হয় জিনিসটা। ডানো ক্রিম দিয়ে আপনারা এমনি দুধের ভিতরে গোলালেও জিনিসটা ঘন হবে, আর দিলেও ভালো হবে আর কি, দিলে আরও বেশি টেস্টি হয়, এই জন্য আমি দিয়েছি। আপনাদের বাসায় যদি না থাকে আপনারা না দিলেও পারেন, সমস্যা নেই কখনো। তারপরে আমি হচ্ছে ক্যারামেল তৈরি করলাম, চিনি দিয়ে পানি দিব আর হচ্ছে বাটার দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেলটা তৈরি করে নিয়েছি উপরে মানে ডিজাইন করার জন্য। এখন যে পাত্রে আমি হচ্ছে পাউরুটিটা সেট করব, সেই পাত্রটার ভিতরে পাউরুটি প্রথমে আমি ওই ডেজার্ট যে করলাম এই যে কাস্টার্ড পাউডারে, সেই কাস্টার্ড পাউডারের ওইটা হচ্ছে প্রথমে দিলাম দুধটা, তারপরে পাউরুটির চারপাশে কালো অংশটা আমি কেটে নিয়েছি, এটা দেখতে ভালো লাগে না। তারপরে ওটা হচ্ছে পাউরুটি সাজায় দিলাম। তারপরে আবার কাস্টার্ড পাউডার হচ্ছে সেই দুধের দিয়া, তারপরে কাস্টার্ড পাউডার দুধটা সেটা দিলাম। দেখেন আমার কত ঘন হয়েছে। আমার দুধটা আমি ইচ্ছা করে ঘন করেছি, আপনারা যদি পাতলা করতে চান এর থেকে বেশি পাতলা করতে চান আপনারা পাতলা করতে পারেন। কাস্টার্ড পাউডার দিয়া তারপরে এটা যার মানে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে করে নেবেন, কোনো সমস্যা নাই। আগেই বিট তারপরে আবার পাউরুটি দিলাম, হুইপ ক্রিম, চিনি আবার কাস্টার্ড পাউডারের সেই ঘন অংশটা দিলাম, সেই চিনি এরপরে হচ্ছে আমি হুইপ ক্রিম আগেই করে রেখেছিলাম দিয়া বাসায়, মানে 20 মিনিটের মতো ফ্রিজে রাখছিলাম। এটা আপনাদের দেখানো হয় না, আমি চিনি দিয়ে হুইপ ক্রিমটা বিট করে রাখছিলাম, সেই পরিবেশন করবেন দিয়ে দিব। মানে আমি আবার ক্যারামেল দিয়ে করছি, সেই ক্যারামেলটা একটু ডিজাইন করে নিছি, আপনারা যে যেরকম হচ্ছে আমি যে ক্যারামেলটা করলাম চিনি সেটা দিয়ে নিজের মন মতো আপনারা ডিজাইন করে নেবেন, মানে খাইবেন। এটা যার যার রুচি ব্যাপার, আপনারা যে যেরকম ডিজাইন করতে পারেন সেভাবে করবেন। আমি যেভাবে পেরেছি সেভাবে করেছি। মানে কাজু বাদাম, সবাই পেস্তা বাদাম দিয়ে আপনারা পরিবেশন করেন। আমার বাসায় কাজু বাদাম ছিল না জন্য আমি দেইনি। অবশ্যই বানাবেন এটা ঈদের দিন সকালে, মানে সবারই একটা আনকমন রেসিপি হবে অ্যারাবিয়ান পুডিং। আপনারা সবাই বাসায় ভাবে বানাবেন, বানায় ঈদের দিন পরিবেশন করবেন। মানে এত পছন্দ করবে সবাই, এত টেস্টি, এত মজা, আপনারা না খেলে এটা বুঝবেন না যে কি মজা হয়েছিল। আপনারা যদি আমার পাশে না থাকেন আমি পাউডারটা অনেক সফট হয়ে গেছে, আর যখন ফ্রিজে রাখবেন, ফ্রিজে রেখে মানে 20 মিনিট ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে তো জিনিসটা খেতে হবে, তখন এমনিতেই বুঝবেন যে জিনিসটা কতটা মজা হলো। নি তাহলে আমার দুধ মানে একটু কম হয়ে গেছে। আর ফ্রিজে রাখলে যখন সকালে ঈদের দিন সকালে পরিবেশন করবেন, দেখেন চেহারা দেখে অনেক টেস্টি, মানে অনেক টেস্টি, খাবারটা অনেকই মজা হয়েছিল। ঈদের দিন সকালে বসে খেয়ে সবার মন জয় করে নেবেন। আমার চ্যানেলটা যেহেতু নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পছন্দ করবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।